ক্রিকেট মানে ৪ ছক্কার ফুলঝুরি আর রানের পাহাড়, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। কখনো কখনো প্রিয় ব্যাটসম্যান ক্রিজে গিয়ে রানের খাতা খোলার আগেই ফিরে আসেন সাজঘরে। ক্রিকেটের ভাষায় যাকে আমরা বলি ডাক বা শূন্য রানে আউট হওয়া। আজ আমরা জানাবো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ৫ জন ব্যাটসম্যান। তালিকায় শেষ নামটি দেখে আপনি হয়তো অবাকও হতে পারেন। তালিকায় ৫ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দলের বিপদে যিনি সবচেয়ে বড় ভরসা। সেই মুশফিকই ৩ ফরম্যাট মিলিয়ে ২৪ বারে বেশি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মূলত টপ অর্ডার দ্রুত ধসে পড়ার পর বাড়তি চাপ নিতে গিয়ে অনেক সময় তিনি রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। তালিকার ৪ নম্বরে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ প্রায় ২ দশকের ক্যারিয়ারে সাকিবের ২৫ বারের বেশি শূন্য রানে আউট হয়েছেন। তবে মজার ব্যাপার হলো সাকিবের ব্যাটিং পজিশন এবং তার অলরাউন্ড পারফরম্যান্সের কাছে এই সংখ্যাটি তার ভক্তদের কাছে খুব একটা বড় মনে হয় না। তালিকায় ৩ নম্বরে আছেন হাবিবুর বাশার। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুর বাশার সুমন আছেন ৩ নম্বরে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন তিনি। তবুও ক্যারিয়ারে ২৮ বার তাকে ফিরতে হয়েছে কোনো রান না করেই। তালিকায় ২ নম্বরে আছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। লোয়ার অর্ডারে নেমে বড় বড় ছক্কা মারতে গিয়ে মাশরাফিকে ৩৩ বার শূন্য রানে আউট হতে হয়েছে। তবে বোলার হিসেবে এবং অধিনায়ক হিসেবে তার অর্জন এই ছোট ব্যর্থতাকে ছাপিয়ে গেছে বলে অনেকেই মনে করে। তালিকায় ১ নম্বরে আছেন সবচেয়ে বেশি ডাক মারা তামিম ইকবাল। দেশসেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ বার তিনি রানের খাতা খোলার আগে আউট হয়েছেন। পরিসংখ্যান বলে যারা ওপেনিং খেলেন এবং দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন তাদের নামের পাশে এমন রেকর্ড থাকা খুব একটা অস্বাভাবিক নয়। এই তালিকায় যারা আছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। আসলে যারা যত বেশি ম্যাচ খেলেন তাদের শূন্য রানে আউট হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকে। তাই বলে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আপনার প্রিয় ব্যাটসম্যানকে কমেন্ট করে জানান। আর স্পোর্টস আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন স্পোর্টস ফান 360-তে।